হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব ভারতের জাতীয় আন্দোলন অর্থাৎ ন্যাশনাল মুভমেন্ট সম্পর্কে। এখানে মোট 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে এবং প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়া হয়েছে এবং ভিডিওর শেষে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্ন হলো 1857 সালে সিপাহী বিদ্রোহের সূচনা কোথায় হয়? 1857 সালে সিপাহী বিদ্রোহের সূচনা কোথায় হয়? তো এখানে সঠিক উত্তর হলো অপশন ডি, মিরাটে। প্রথম সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল মিরাটে। পরবর্তী প্রশ্ন 1857 সালের বিদ্রোহে দিল্লিতে মুঘল সম্রাট হিসেবে কাকে ঘোষণা করা হয়? 1857 সালের বিদ্রোহে দিল্লিতে মুঘল সম্রাট হিসেবে করা হয় অপশন এ, বাহাদুর শাহ জাফরকে 1857 সালের বিদ্রোহে দিল্লিতে মুঘল সম্রাট হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তী প্রশ্ন 1857 সালের বিদ্রোহের একজন নেত্রীর নাম কি বা নেত্রী কে ছিল? তো এখানে সঠিক উত্তর হলো অপশন এ, বেগম হযরত মহল 1857 সালের বিদ্রোহের একজন নেত্রী। এছাড়াও ছিল ঝাঁসি রানী লক্ষ্মীবাই 1857 সালের একজন নেত্রী। পরবর্তী প্রশ্ন 1857 সালের বিদ্রোহের ব্যর্থতার পর ভারতের শাসন কার হাতে চলে যায়? 1857 সালের বিদ্রোহের ব্যর্থতার পর ভারতের শাসন চলে যায় অপশন বি, ব্রিটিশ পার্লামেন্টের হাতে। 1857 সালের বিদ্রোহের পর ভারতের শাসন ব্যবস্থা চলে যায়। পরবর্তী প্রশ্ন 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কার দ্বারা? 1885 সালে ভারতে যে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে ভারতের জাতীয় কংগ্রেস হয়েছিল সেটি প্রতিষ্ঠিত হয় অপশন বি, এলান অক্টাভিয়ান হিউমের দ্বারা। পরবর্তী প্রশ্ন কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়? অর্থাৎ জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়? তো এখানে সঠিক উত্তর হলো অপশন বি, বোম্বেতে। একটু আগেই বললাম, বোম্বের গোকুলদাস তেজপাল কলেজে এই প্রথম কংগ্রেসের অধিবেশন হয়েছিল। পরবর্তী প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিল অপশন সি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিল জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় আন্দোলনের জনক কাকে বলা হয়? তো ভারতের জাতীয় আন্দোলনের জনক বলা হয় অপশন ডি, বাল গঙ্গাধর তিলককে ভারতের জাতীয় আন্দোলনের জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ড্রেন থিওরি প্রবর্তন কে করেন? তো এখানে সঠিক উত্তর হলো অপশন বি, দাদাভাই নৌরোজি ড্রেন থিওরি প্রবর্তন করেন। তার দাদাভাই নৌরোজির লেখা দ্য পভার্টি অফ আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে তার ড্রেন থিওরি এটি প্রবর্তন করেন। পরবর্তী প্রশ্ন বঙ্গভঙ্গ ঘোষণা হয় কোন সালে? তো এখানে সঠিক উত্তর হলো 1905 সালে বঙ্গভঙ্গ ঘোষণা করা হয়। পরবর্তী প্রশ্ন বঙ্গভঙ্গ করেন কোন ভাইসরয়? তো বঙ্গভঙ্গ করেছিলেন অপশন এ, লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেছিলেন এবং এই বঙ্গভঙ্গ প্রতিরোধ হয়েছিল 1911 সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন বঙ্গভঙ্গের প্রতিবাদে কোন আন্দোলন শুরু হয়? তো বঙ্গভঙ্গের প্রতিবাদে আন্দোলন শুরু হয় এই অপশন বি, স্বদেশী আন্দোলন। বঙ্গভঙ্গের প্রতিবাদে এই স্বদেশী আন্দোলনটি শুরু হয়। পরবর্তী প্রশ্ন হলো মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কবে? তো এখানে সঠিক উত্তর হলো অপশন বি, 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন মুসলিম লীগের প্রতিষ্ঠা স্থান কোথায় বা মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? তো মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল অপশন এ, ঢাকাতে। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকাতে। পরবর্তী প্রশ্ন 1909 সালে ভারত শাসন আইন কি নামে পরিচিত? তো 1909 সালে ভারত শাসন আইন মরলে মিন্টো সংস্কার আইন নামে পরিচিত। অপশন বি, মরলে মিন্টো সংস্কার আইন। এবং 1919 সালে যে ভারত শাসন আইন হয়েছিল সেটি মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন নামে পরিচিত এবং এই রাওলাট আইনটি 1919 সালেই হয়েছিল। পরবর্তী প্রশ্ন কংগ্রেসের সুরাট বিভাজন কবে হয়? এখানে সঠিক উত্তর হলো অপশন সি, 1907 সালে কংগ্রেসের সুরাট বিভাজন হয়। এই সুরাট বিভাজনে নরমপন্থী এবং চরমপন্থী দুটি দলে বিভক্ত হয়ে যায়। এই চরমপন্থী দলে অর্থাৎ বিপিনচন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক এবং লালা রাজপথ রায় এরা নরমপন্থী থেকে বিভাজিত হয়ে যায় এবং তারা চরমপন্থী দল গঠন করে। পরবর্তী প্রশ্ন স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? তো এখানে সঠিক উত্তর হলো অপশন সি, বাল গঙ্গাধর তিলকের উক্তি হলো স্বরাজ আমার জন্মগত অধিকার।
পরবর্তী প্রশ্ন, হোম রুল আন্দোলন শুরু করেন কে? তো হোম রুল আন্দোলন শুরু করেছিলেন অপশন বি বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ট হোম রুল আন্দোলন শুরু করেন। পরবর্তী প্রশ্ন, হোম রুল আন্দোলন শুরু হয় কবে? হোম রুল আন্দোলন শুরু হয় কবে? তো এখানে সঠিক উত্তর হলো অপশন বি 1916 সালে হোম রুল আন্দোলন শুরু হয় 1916 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, লখনৌ চুক্তি কবে হয়? লখনৌ চুক্তি কবে হয়? তো এখানে সঠিক উত্তর হলো অপশন বি 1916 সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তী প্রশ্ন, গান্ধীজি ভারতে রাজনীতি কবে প্রবেশ করে? তো গান্ধীজি ভারতের রাজনীতিতে প্রবেশ করে 1915 সালে গান্ধীজি ভারতের রাজনীতিতে প্রবেশ করে। তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পরেই তিনি রাজনীতিতে প্রবেশ করে। পরবর্তী প্রশ্ন, চম্পারণ সত্যাগ্রহ কবে হয়? চম্পারণ সত্যাগ্রহ কবে হয়? তো এখানে সঠিক উত্তর হলো অপশন বি 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল 1917 সালে। কার নেতৃত্বে? উত্তর হলো গান্ধীজির নেতৃত্বে চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল। পরবর্তী প্রশ্ন হলো রাওলাট আইন পাস হয় কবে? রাওলাট আইন পাস হয় কবে? তো এখানে সঠিক উত্তর হলো অপশন সি 1919 সালে রাওলাট আইন পাস হয়। 1919 সালে রাওলাট আইন পাস হয়। পরবর্তী প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটে কবে? তো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল 13ই এপ্রিল 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটি হয়েছিল মূলত রাওলাট আইনের প্রতিবাদে। 1919 সালে যে রাওলাট আইনটি প্রবর্তিত হয়েছিল তার প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। পরবর্তী প্রশ্ন, অসহযোগ আন্দোলন শুরু হয় কবে? অসহযোগ আন্দোলন গান্ধীজির নেতৃত্বে শুরু হয়েছিল 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, অসহযোগ আন্দোলন প্রত্যাহার হয় কবে? অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয় কিসের জন্য? এখানে সঠিক উত্তর হলো অপশন বি চৌরি চৌরার ঘটনার জন্য। এখানে বলে রাখা ভালো যে উত্তরপ্রদেশের চৌরি চৌরাতে পুলিশদেরকে আটক করে প্রায় আগুন জ্বালিয়ে দিয়েছিল, তার জন্য গান্ধীজি এই অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিল। পরবর্তী প্রশ্ন, চৌরি চৌরার ঘটনা কবে ঘটে? চৌরি চৌরার ঘটনা কবে ঘটে? তো এখানে সঠিক উত্তর হলো 1922 সালে এই চৌরি চৌরা ঘটনাটি ঘটেছিল 1922 সালে। পরবর্তী প্রশ্ন, স্বরাজ পার্টি কে গঠন করে? স্বরাজ পার্টি কে গঠন করে? তো এখানে সঠিক উত্তর হলো CR দাস এবং মতিলাল নেহেরু স্বরাজ পার্টি গঠন করেছিল CR দাস এবং মতিলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন, সাইমন কমিশন কবে ভারতে আসে? সাইমন কমিশন কবে ভারতে আসে? তো এখানে সঠিক উত্তর হলো 1928 সালে সাইমন কমিশন ভারতে এসেছিল 1928 সালে এবং এই সাইমন কমিশন গঠন হয়েছিল 1927 সালে। পরবর্তী, সাইমন গো ব্যাক স্লোগানটি কার সঙ্গে যুক্ত? সাইমন গো ব্যাক স্লোগানটি কার সঙ্গে যুক্ত? তো এখানে সঠিক উত্তর হলো অপশন বি লালা রাজপথ রায়ের সঙ্গে যুক্ত সাইমন গো ব্যাক। এই সাইমন গো ব্যাক আন্দোলনের সময় লালা রাজপথ লাঠির আঘাতে তার মৃত্যু হয় লালা রাজপথ রায়ের। পরবর্তী প্রশ্ন, পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয় কোন অধিবেশনে? পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয় অপশন এ লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ গৃহীত হয় লাহোর অধিবেশনে 1929 সালে পূর্ণ স্বরাজ। পরবর্তী প্রশ্ন, পূর্ণ স্বরাজ দিবস পালিত হয় কবে? পূর্ণ স্বরাজ দিবস পালিত হয় প্রথম কবে? তো এখানে সঠিক উত্তর হলো অপশন বি 26শে জানুয়ারি 1930 সালে পূর্ণ স্বরাজ দিবস প্রথম পালিত হয়। পরবর্তী প্রশ্ন, ডান্ডি অভিযান কবে শুরু হয়? ডান্ডি অভিযান কবে শুরু হয়? তো মহাত্মা গান্ধী 1930 সালে ডান্ডি অভিযান শুরু করে 1930 সালে ডান্ডি সবরমতী আশ্রম থেকে ডান্ডি অভিযানটি শুরু হয়। পরবর্তী প্রশ্ন, ডান্ডি অভিযান কার নেতৃত্বে হয়? ডান্ডি অভিযান কার নেতৃত্বে হয়? তো এখানে সঠিক উত্তর গান্ধীজি অপশন সি গান্ধীজির নেতৃত্বে ডান্ডি অভিযান হয়। পরবর্তী প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়? গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়? তো এখানে সঠিক উত্তর হলো অপশন বি গান্ধী আরউইন চুক্তি 1931 খ্রিস্টাব্দে গান্ধী এবং আরউইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় গোলটেবিল বৈঠক কবে হয়? দ্বিতীয় গোলটেবিল বৈঠক কবে হয়? এখানে সঠিক উত্তর হলো 1931 সালে দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয়। আর এই দ্বিতীয় গোলটেবিল বৈঠকেই গান্ধীজি এই দ্বিতীয় গোলটেবিল বৈঠকেই যোগদান করে এবং এটি হয়েছিল লন্ডনে
লন্ডনে এই দ্বিতীয় গোলটেবিল বৈঠকটি হয়েছিল এবং প্রথম গোলটেবিল বৈঠকটি 1930 সালে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, তৃতীয় গোলটেবিল বৈঠক কবে হয়? তৃতীয় গোলটেবিল বৈঠক কবে হয়? তো দ্বিতীয় গোলটেবিল বৈঠকের 1 বছর পর অর্থাৎ 1932 সালে এই তৃতীয় গোলটেবিল বৈঠকটি হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 1939 সালে কংগ্রেসের মন্ত্রিসভা পদত্যাগ করে কারণ কি? 1939 সালে কংগ্রেস মন্ত্রিসভা পদত্যাগ করেছিল, তার কারণ এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, তাই মন্ত্রিসভা পদত্যাগ করে কংগ্রেস, এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। পরবর্তী প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ কে প্রবর্তন করেন? তো বারদৌলি সত্যাগ্রহ করেছিল অপশন সি বাল গঙ্গাধর তিলক বারদৌলি সত্যাগ্রহ করেছিল। পরবর্তী প্রশ্ন, ক্রিপস মিশন আসে কবে, বা অর্থাৎ ক্রিপস মিশন ভারতে এসেছিল কবে? তো এখানে সঠিক উত্তর হলো অপশন সি 1942 সালে ক্রিপস মিশন ভারতে এসেছিল 1942 সালে। পরবর্তী প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কবে? ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কবে? তো মহাত্মা গান্ধীর উদ্যোগে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় অপশন বি 8ই আগস্ট 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনটি শুরু হয়। পরবর্তী প্রশ্ন, ডু অর ডাই স্লোগানটি কার? অর্থাৎ করেঙ্গিয়া মারেঙ্গে এই স্লোগানটি দিয়েছিল অপশন বি গান্ধীজি দিয়েছিল ডু অর ডাই অর্থাৎ করেঙ্গিয়া মারেঙ্গে। পরবর্তী প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ গঠন করেন কে? আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিল অপশন এ রাসবিহারী বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিল, এবং পরবর্তীকালে সুভাষচন্দ্র বসু এর নেতৃত্ব দিয়েছিল সুভাষচন্দ্র বসু। পরবর্তী প্রশ্ন, আজাদ হিন্দ সরকারের রাজধানী কোথায় ছিল? আজাদ হিন্দ সরকারের রাজধানী ছিল অপশন ডি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের এর রাজধানী ছিল আন্দামান এবং নিকোবর শহীদ এবং স্বরাজ দ্বীপে আজাদ হিন্দ সরকারের রাজধানী ছিল। পরবর্তী প্রশ্ন, আইএনএ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এর স্লোগান কি? আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির স্লোগান হলো অপশন বি জয় হিন্দ জয় হিন্দ। পরবর্তী প্রশ্ন, ক্যাবিনেট মিশন আসে কবে? ক্যাবিনেট মিশন কবে ভারতে এসেছিল? তো এখানে সঠিক উত্তর হলো অপশন বি 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে। পরবর্তী প্রশ্ন, ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষিত হয় কবে, বা ঘোষিত হয় কার দ্বারা? ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষিত হয় অপশন এ মুসলিম লীগের দ্বারা, মোহাম্মদ আলী জিন্নার উদ্যোগে মুসলিম লীগের দ্বারা এই ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষিত হয়। পরবর্তী প্রশ্ন, মাউন্টব্যাটেন পরিকল্পনা ঘোষিত হয় কত সালে? তো মাউন্টব্যাটেন পরিকল্পনা ঘোষিত হয় অপশন বি 1947 সালে মাউন্টব্যাটেন পরিকল্পনা ঘোষিত হয়। পরবর্তী প্রশ্ন, ভারত স্বাধীন কবে হয়? ভারত স্বাধীন কবে হয় এটি বলার দরকার নেই, তো এখানে সঠিক উত্তর 15ই আগস্ট 1947 খ্রিস্টাব্দে ভারত স্বাধীন হয়, এবং 1947 সালে 14ই আগস্ট পাকিস্তান স্বাধীন হয়েছিল। পরবর্তী প্রশ্ন, আমাদের শেষ প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? তো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিল লর্ড মাউন্টব্যাটেন ছিল স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, এবং এছাড়াও যদি পরে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিল? তো এখানে সঠিক উত্তর হতো অপশন ডি রাজা গোপালাচারী রাজা গোপালাচারী। তো এখানে সঠিক উত্তরটি হলো লর্ড মাউন্টব্যাটেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি ন্যাশনাল মুভমেন্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।